এই গুটগুটে অন্ধকারকে এই ৩-৪টে মাত্র লাইট আর সামাল দিতে পারছে না, তাই আজ লেগে পড়লাম লাইট লাগাবার জন্য। হ্যালো, সকাল সকাল একটু রেডি হয়ে নিলাম অঙ্কিতকে স্কুল থেকে নিতে যাবার জন্য। অঙ্কিতের তো এক্সাম চলছে, যাওয়ার সময়ও আমিই নিয়ে গিয়েছিলাম, তখন অনেক তাড়া ছিল তাই কোনো রকম ক্লিপ নেওয়া হয়নি। আর বড় বৌদি ভাইও সাথেই গিয়েছিল। অঙ্কিতকে বাড়ি পৌঁছে আমি আবারও বেরিয়ে পড়লাম রেস্টুরেন্ট যাবার জন্য। আছে রেস্টুরেন্টে একটুখানি কাজ, আসলে সামনের দিকটায় একটু কম লাইট হয়ে গিয়েছিল আর চারিপাশটায় এত গুটগুটে অন্ধকার, তাই লাইটসগুলো আরও একটু বাড়াতে হয়েছে। আমি তো বড্ড শীতকাতরে মানুষ, সকালবেলা স্নান করেই বেরিয়েছিলাম, তবে এখন গায়ে হালকা মিষ্টি রোদ লাগাতে একটু ভালো লাগছে। কথা বলতে বলতে অনেকটা পথ এগিয়ে এলাম। এই তো আপনারা জানেনই, এই হচ্ছে সেন্ট্রাল স্কুলের রোড, আর তার দুই পাশ দিয়ে রোড গিয়েছে, আর আমরা চলে যাব টিভিএস স্কুলের ফ্রন্টের রোডটা দিয়ে। স্কুল বোধহয় এখনো ছুটি হয়নি, তাই প্রতিটা গাড়ি এখনো দাঁড়ানো আছে। এই তো টিভিএস স্কুলের এই হচ্ছে ফিল্ড, আর তার অপোজিটে রয়েছে টিভিএস স্কুলের গেট। ব্যাস আর একটুখানি এগিয়ে গেলেই আমাদের রেস্টুরেন্ট। এই তো চলে আসলাম আমরা আমাদের ডেস্টিনেশন প্রথাঞ্জু রেস্টুরেন্টে। তোমাদের অনেকেরই লোকেশনটা নিয়ে অনেক কনফিউশন থাকে, আশা করছি আমার এই ভিডিওতে তোমাদের অনেকটা হেল্প হয়েছে। জানো তো, আমি আমার পেজে রেস্টুরেন্টের লোকেশনটা নিয়ে আগেও একটা ভিডিও পোস্ট করেছিলাম, সেটাও দেখতে পারো। আশা করছি এখন আর তোমাদের জায়গাটা খুঁজতে অসুবিধা হবে না। এই তো এই লাইটসগুলো নিয়ে যাব গেটের সাইডটায়। এই লাইটসগুলো আজ গেটের সাইডটায় লাগাতে হবে। জায়গাটা এতটা অন্ধকার হয়ে থাকে যে একটু লাইট বাড়িয়ে লাগাতে হবে, তাই আজ প্রদীপ আর আমি লেগে পড়লাম লাইটস লাগাবার জন্য। কানেকশন তো আগের থেকেই ছিল, এখন শুধু লাইটসগুলো লাগিয়ে কানেক্ট করে দিতে হবে। তাই প্রদীপকে বললাম, তুমি লাগাও, আমি ধরে ধরে দিচ্ছি। এই গেটের সামনের দিকে প্রায় লাইটস লাগানো শেষ, গেটের উপরের দিকটাও লাইটস লাগানো হয়েছে। চেষ্টা করেছি যাতে সামনের দিকটায় কোনো রকম অন্ধকার যাতে না থাকে। সামনের দিকটায় একটু ডাউন আছে তো, আর এখানে অনেক বাচ্চারা আসে, যাতে কারো কোনো রকম অসুবিধা না হয়, স্পেশালি সেটাই মাথায় রেখে লাইটসগুলোকে সেট আপ করা হয়েছে। জানো তো, যারা কাজ করে তাদের থেকেও বেশি খাটুনি সাইডে যে ধরাধরির জন্য থাকে। কবার যে আমার এই উঁচু নিচু নামতে হয়েছে জিনিস নিয়ে হাতের কাছে দিতে। সবাই নিজের নিজের কাজ করছে, আর প্রদীপ বাবু ওই দেখুন সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমানে অর্ডার দিয়ে চলছে। পুরো আকাশটা কি ভালো লাগছে দেখুন। কতদিন ধরেই তো সূর্য মামার কোনো দেখা ছিল না, এখন রোদ ওঠাতে চারিপাশটা ঝলমল করছে। চলুন এবার ফাইনাল টাচটা দেখি, আজকের কাজটা কত দূর আগালো। যাক বাবা, শেষমেশ হলো। চলুন এবার বাড়ির দিকে এগিয়ে যাই, লাঞ্চটা করতে হবে। খুব জোরে খিদে পেয়ে গেছে, ঘড়িতে প্রায় 4টে বাজতে চলল। শীতের এই রোদটাকে ভালোবাসলেও অবস্থা একদম খারাপ করে দেয়। বিকেলবেলায় বাড়িতে একটু তড়িঝাম করা হয়েছে তিল পিঠে বানানোর জন্য। তিল পিঠে বলতে কেউ কেউ আবার এটাকে বড়া চালের পিঠেও বলে, তবে আমরা তিল পিঠে বলেই জানি। তিল পিঠে বানানোর জন্য এখানে কিছু তিল, মৌরি আর নারিকেল গুঁড়ো, আর এখানে নেওয়া হয়েছে গুড়। প্রথম বাড়িতে তিল পিঠে বানালাম, জানি না কেমন হবে, তবে একটুখানি চেষ্টা করা যাক। একটু আব্রো খাবড়ো হয়েছে, তবে হয়ে গেছে, এটাই শান্তি। জানো তো, এই পিঠে নাকি অ্যাসামিসরা খুব ভালো পারে বানাতে। এই পিঠেটা প্রথম টেক নয়, আছে অনেকগুলো পিঠে যেগুলো ভেঙে চুরে এই রয়েছে আমার কিছু পিঠে। আজকের জন্য এতটুকখানি, তাহলে আজ আসি, চলো টাটা।